নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বক্সনগর থেকে এক চোরা চালানকারীকে আটক করলো বিএসএফ। যে খবর উঠে আসছে, ফেন্সিডিল এবং গরু পাচারের সাথে নাকি অভিযুক্ত ছিল ওই চোরা চালানকারী। যদিও বিজেপি যখন ইতিমধ্যে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছে যে চোরা চালানকারীরা অধিকাংশই বাংলাদেশি, তারপরে পরে এবার বাংলাদেশি ফের একবার উদ্ধার, আটক হয়েছে বিএসএফ এর হাতে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো আজকে বিএসএফ এর অভিযানে? দেখো, বিষয়টা হচ্ছে বিএসএফ এর এই যে টিম আজকে এই ধরপাকড় চালিয়েছে, সেই টিম বা নার্কোটিক্স এনসিবির একটা টিম নতুন গঠন হয়েছে বিএসএফ এর, এবং যেটা এই রাজ্যে সম্প্রতি তারা কাজ চালু করেছে। তারা আপাতত সমস্ত জায়গাতেই রাজ্যে যেহেতু এই নেশা সামগ্রীর একটা রমরমা রয়েছে, যেহেতু চোরাচালানের একটা বিষয় রয়েছে সীমান্ত অঞ্চল থেকে, সেই জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তাদের অপারেশন চালাচ্ছে। গতকাল এবং আজ এই দুদিন ধরে তারা যে মূলত যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সিপাহীজলা ডিস্ট্রিক্টের সোনামুড়া থানা এবং বক্সনগর থানার অধীনে যে সমস্ত জায়গাগুলো পড়ে, সেই সমস্ত জায়গায় তারা এদিন তাদের অভিযান চালায় এবং সেই অভিযান থেকে প্রচুর পরিমাণে চিনি বা নেশা সামগ্রী এবং অন্যান্য যে চোরাচালানে বা বিভিন্ন জিনিসপত্র ব্যবহার হয় সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই সিজ করেছে। এবং এই গোটা অপারেশনটাই তারা চালিয়েছে টিএসআর এবং খোয়াই পুলিশের সঙ্গে যৌথভাবে, এবং বিএসএফ এর যে টিম এই কাজ চালিয়েছে তারা জানিয়েছে যে জুমিয়া কলোনি, বোগাবিল বিওপির কাছে জুমিয়া কলোনি বলে একটি মোবাইল চেকপোস্ট অঞ্চল যেটি খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, সেখান থেকেই কিন্তু 6টি গবাদি পশুও তারা উদ্ধার করে এবং একটি গাড়িতে করে এই গবাদি পশুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং এই মুহূর্তে কিন্তু ভারত বাংলাদেশ যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কাছে একটা হাই অ্যালার্ট এরিয়া। সুতরাং এই সমস্ত জায়গা তারা এখনো যে সমস্ত জায়গা থেকে মূলত এই চোরাচালান গুলো হয়ে থাকে সেগুলোকে তারা ইতিমধ্যেই আইডেন্টিফাই করেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ চালাচ্ছে। দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু তারা যে সমস্ত জায়গায় এই তল্লাশি অভিযান চালাতে থাকে সেগুলো কিন্তু তার আগে থেকেই তারা জানিয়ে দিয়েছিল যে তাদের কাছে এই মুহূর্তে কোনগুলো হাই অ্যালার্ট জোন, এবং এই হাই অ্যালার্ট জোন গুলো দেখে কিন্তু তারা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে এবং আগামী দিনেও তারা এই ধরনের কাজ চালু রাখবে, যাতে এখান থেকে আরো বেশি করে কাউকে এই সঙ্গে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করা যায় এবং এই ধরনের যে চোরাচালানের মতন কাজগুলো চলছে তা যাতে রাজ্য থেকে বন্ধ করা যায় এবং নেশা সামগ্রীর যে রমরমা রয়েছে সেগুলোকে যাতে বন্ধ করা যায় সেই বিষয়গুলোই কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। সুতরাং তাদের যে টিম তারা এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু যে সমস্ত জায়গাগুলো মূলত এই চোরাচালান গুলো চলে সেই জায়গাগুলোকে হাই অ্যালার্ট করে রেখে দিয়েছে। তাই, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর তাতে করে হাই অ্যালার্ট জারি রয়েছে সীমান্তে। বক্সনগর ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছে এক বাংলাদেশি। ফেন্সিডিল গরু পাচার সমস্ত পাচারের সাথে জড়িত ছিল সে, তবে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসতে পারে আরো তথ্য, আরো একাধিক পাচারকারীর নাম উঠে আসতে পারে বলে প্রাথমিক ধারণা। তবে সীমান্তকে সুরক্ষিত করতে বিএসএফ ইতিমধ্যে সক্রিয় রয়েছে সীমান্ত এলাকায়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।